হাইকোর্টের বিশেষ বেঞ্চে হবে রামিসা হত্যা মামলার আপিল শুনানি। আগামী রবিবার থেকে বিশেষ বেঞ্চ গঠনের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। আইনমন্ত্রীর আশা ৩ মাসের মধ্যে মামলার রায় কার্যকরের। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের পরেই সচিবালয়ে প্রতিক্রিয়ায় সরকারের মন্ত্রীরা জানিয়েছেন শাস্তিতে সরকার আপাতত সন্তুষ্ট। উচ্চ আদালতেও এই রায় কার্যকর থাকবে বলেও প্রত্যাশা তাদের। আমরা ৬ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা আর কোনো সময়ের বিলম্ব হবে না। আইনমন্ত্রী জানিয়েছেন ৩ মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব। পেপার বুক যদি ১৫ দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি ২ সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, তো এটা ৩ মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না, এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সহ নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য আগামী রবিবার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।